Kaitam hasteni victory abo Atmanirbhar Bharat honesty te sushasani paimung Modi te BJP ni sakawo khatumung soya winarongmani bagai khapurmani yafarkha hasteni মন্ত্রী okra Dr. Manik Saha আজকে পুরো দেশ 2024 এর যে আমাদের নির্বাচন হবে আমরা করে থাকি এই নির্বাচনে বিজেপির জয় সারা বিশ্বে প্রভাবিত হবে Kaitam hasteo BJP kobang board mari bai keplai engmani yagolo tangshal charigo haste BJP tangnogo kaisa kokthum panda Khlaiwi Modi te BJP ni sakawo khatumung soya winarongmani bagai khapurmani yafarkha hasteni মন্ত্রী okra Dr. Manik Saha Pai thangja kaiba hasteni Chongmario khlaijaka jotpot ni politics fiaba aboni phirongmung mankha kebengnai bodolni ojamarok মন্ত্রী bokrok mane guarantee o guarantee no ongkha BJP ni victory o keplai engmani abo burirokni paimung Kaitam hasteni victory abo Atmanirbhar Bharat honesty te sushasani paimung honai abo haikeno Phainai Lok Sabha Chongmario Tipra Motha BJP no factor Khlaiwi Manglak honibo koktoma thomnai rongni sungmongo phirongmung rekha hasteni মন্ত্রী okra Dr. Manik Saha আমরা দেশের যুব শক্তির উন্নয়ন চাই নিয়োগ নীতিতে আমরা দেখেছি যে দুর্নীতি যে যুব সম্প্রদায়ের যে অসন্তোষ এবার ছত্তিশগড় তেলেঙ্গানা এবং রাজস্থানে প্রভাবিত হয়েছে আমি বিশেষ করে তেলেঙ্গানার জনগণকে ধন্যবাদ জানাচ্ছি জনগণের জন্য কাজ করার ক্ষেত্রে কোনো অবস্থায় বিজেপি বাধা হবে না কেন্দ্রীয় সরকারের স্কিল ইন্ডিয়া এবং মেক ইন ইন্ডিয়ার মতো সিদ্ধান্ত দেশের যুবাদের স্বনির্ভর হতে অনুপ্রাণিত করেছে আপনারা সবাই জানেন এবং আমরা সবাই জানি যে কোভিড-19 যে অতিমারীর যে চ্যালেঞ্জ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে সেটার মোকাবেলা করেছে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত যারা আমাদের পার্টির মেম্বাররা আছেন যেভাবে সেটাকে চ্যালেঞ্জ করে যেভাবে ওটাকে মোকাবেলা করেছেন সরকারের এই আন্তরিকতা ও দায়িত্বশীলতা যেটা আমাদের দেশবাসী সবসময় স্মরণ করে সেইভাবে এবারের রেজাল্ট আমরা দেখতে পেয়েছি উন্নয়নের জন্য বিজেপির যে প্রতিশ্রুতি যেটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার দেন সেটা সেই কারণে এবারে বিশেষ করে উদ্যোগ ও পরিকাঠামোর যে উন্নয়ন তার উপর যে অগ্রাধিকার এই সরকার দিয়েছে কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার তার উপর যে উনি সেটার উপর বারবার বলেছেন সেটার কারণে কিন্তু এই নির্বাচনে আমরা সেই ইতিবাচক প্রভাব আমরা দেখতে পেয়েছি এই নির্বাচনের ফলাফল প্রমাণ করছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে সবকা সাথ সবকা বিকাশ প্রয়াস ও তার যে বিশ্বাস সেটা কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি জনগণ এই নির্বাচনে কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে এবং জনগণ যে কংগ্রেসকে আর চায় না সেটা কিন্তু আবার প্রমাণিত হয়েছে ফলাফলের এই হ্যাট্রিক আমাদের মাননীয় সভাপতি বলেছেন যে 2024 সালের লোকসভা নির্বাচনে তার প্রতিফলন আমরা নিশ্চিত যে আগামী 2024 সালে আবার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রে আবার সরকার গঠন হবেই দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই মোদীজি শুরু করেছিলেন তার প্রতি মানুষের সমর্থনের প্রতিফলন আমরা এই তিনটি রাজ্যের ফলাফল থেকে আমরা বুঝতে পারছি এই জয় দরিদ্র বঞ্চিতদের জয় কংগ্রেসকে শুধুমাত্র নির্বাচনের সময় সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই আর বিজেপি 365 দিন কাজ করে এবং মানুষের পাশে সর্বসময় আমরা কাজ করে থাকি আমরা সবসময় জানি সেবাই আমাদের সংগঠন সেবার মাধ্যমেই আমরা থাকতে চাই এবং সেটা আমরা করে থাকি এই নির্বাচনে বিজেপির জয় সারা বিশ্বে প্রভাবিত হবে এবং এতে করে যারা দেশের সুস্থিতি এবং উন্নয়নের জন্য যারা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আশ্বস্ত করবে এই ফলাফল দেশের জনগণ শক্তিশালী ও মজবুত সরকারের জন্য ভোটদান করে সেটা সারা বিশ্বের জনগণ প্রত্যক্ষ করছে বিজেপি সরকার শুধু নীতি প্রণয়ন করে না তারা সঠিক লাভার্থীদের কাছে উন্নয়নের সুফল পৌঁছানো নিশ্চিত করে ভোটাররা হাওয়ায় ভাসমান যে বক্তব্য অন্যান্য পার্টির থেকে দেয় তাদের প্রতি কিন্তু যে মিথ্যা প্রতিশ্রুতি সেটা কিন্তু এবার প্রত্যাখ্যান করেছে মানুষ উন্নয়ন ও সুশাসনের সঠিক দিশাকে সমর্থন করে এই জয় 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিজয় সুনিশ্চিত করছে এই জয় যারা দুর্নীতিকে প্রশ্রয় দেয় এবং নিজেদের আড়াল করে তাদের কাছে এক সুস্পষ্ট সতর্কবার্তা দিয়েছে এই জয় ঘামান্ডিয়া আমরা ইন্ডিয়া বলছি ঘামান্ডিয়া জোটের প্রতি সতর্কবার্তা প্রকাশ করছে রাজনীতিতে দেশবিরোধী যে শক্তিকে উৎসাহিত করে নিজেদের স্বার্থ চরিতার্থ না করার জন্য
কংগ্রেস এবং তার সহযোগী যে দলগুলো আছে তার প্রতি আমার বিনীত অনুরোধ রইল। এটা আমার দৃঢ় বিশ্বাস, দেশবাসীর স্বপ্ন পূরণ হবে, প্রত্যেকের প্রত্যাশা পূরণের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে গ্যারান্টি বাস্তবায়িত করবে। তিসরিবার মোদী সরকার, বারবার মোদী সরকার, এটি এখন আর স্লোগান নয়, মন্ত্রে পরিণত হয়েছে। এটি ভারতবাসীর বিশ্বাস ও ভরসার মন্ত্র। এই রাজ্যেও লোকসভা নির্বাচনে আমরা জানি আমাদের দুটো সিট আছে, সেখানেও আমরা 2024-এ আমি নিশ্চিত যে আমরা জয়লাভ করব। এবং আমাদের গার্জিয়ান হচ্ছে, যিনি গ্যারান্টি সবসময় বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সর্বশেষে আমি অভিনন্দন জানাই ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নাড্ডাজিকে ও গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজিকে। অভিনন্দন জানাই আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে। সবাইকে নমস্কার। আবহাই কেন ককথম পান্ডা ও কাইব্রি হাস্তিনি যত লুকুরং ন খাকা হামিয়া ফরমানি লগে লগে সিপিআইএম তে কংগ্রেস ন দাল বিদাল ককথাই বে সেজামানি কক শাখা হাস্তি বিজেপি নি আচুকফাং রাজীব ভট্টাচার্য। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, আপনারা অবগত হয়েছেন যে গতকালকে যে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের ফলাফল গতকালকে ঘোষণা হয়েছে। আর এই ফলাফল আমাদের ভারতীয় জনতা পার্টির অনুকূলে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে প্রতিষ্ঠা হয়েছে। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে বিকাশমুখী সরকার, সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যশস্বী প্রধানমন্ত্রী যেভাবে অক্লান্ত পরিশ্রম করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন, আজকে তার পরিণাম আমরা পেয়েছি। পুরা দেশ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং মানুষ বিশ্বাস করেছে যে না, এই ভারতবর্ষের বিকল্প কেউ হতে পারে না, মোদীজির বিকল্প কেউ হতে পারে না। গতকালকে তার রেজাল্টে প্রমাণিত হয়েছে। তৎসঙ্গে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ের আম জনতা এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যারা দেবদুর্লভ কার্যকর্তা, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের এই জয়ের জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজির কুশল সংগঠনে আমাদের এই 3 রাজ্যে ভালো ফলাফল, ভালো রেজাল্ট আমরা করতে পেরেছি। আমি আপনাদের মাধ্যমে আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের গৃহমন্ত্রী, যিনি আমাদের প্রাক্তন রাষ্ট্রীয় সভাপতি, উনারও কুশল নেতৃত্বে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, মানুষ ওনার প্রতি আস্থা রেখে যেভাবে মানুষ মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানে আমাদেরকে বিশ্বাস করেছে, তার জন্য আমি মাননীয় অমিত শাহ মহোদয়কেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সর্বপরিসরে আমি আবারও সকল আম জনতা এবং সাধারণ ভোটার, আজকে পুরো দেশ 2024-এর যে আমাদের নির্বাচন হবে, লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের পরিণাম আমরা তা দেখতে পেয়েছি। আমাদের এই কটি বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মোদিজির পক্ষে যেভাবে মানুষ রায় দিয়েছে, তাতে সুস্পষ্ট প্রমাণিত হয়ে গেছে যে 2024-এ আর কেউ নয়, দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ আবারও দেশের প্রধানমন্ত্রী হতে চলছেন। তা একমাত্র তার গতকালকের যে রেজাল্ট, সেটাতে প্রমাণিত হয়ে গেছে। এবং যারা INDIA ইন্ডিয়া ইন্ডিয়া বলে চিৎকার করছেন,
তাদের যে পরিণাম, তাদের যে সঠিক রাস্তা, সেটাও এই ভারতবর্ষের মানুষ অনুধাবন করেছে। তাদের যে সঠিক চিন্তাধারা, তাদের যে রাস্তা, সেটা তা পরিষ্কার হয়েছে গতকালকে। মানুষ চায় মোদিজির গ্যারান্টির উপর বিশ্বাস করে আজকে এই মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ের মানুষ মোদিজির গ্যারান্টির উপর বিশ্বাস করে মানুষ সেখানকার মতদান সেখানে রায় দিয়েছেন। এই রায়ের জন্য আমি আবারও সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মাধ্যমে। আপনারাও আজকে এখানে এসেছেন। গতকালকে আমাদের বিজয় উৎসব গেছে, আপনারা দেখেছেন। আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা প্রচার করেছেন, প্রসার করেছেন। তার জন্য আমি আপনাদেরকেও এই শুভ দিনে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সালনি ককথম পান্দাও হাস্তেনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা হাস্তে বিজেপিনি আচুকফাং রাজীব ভট্টাচার্যনো কারিব মানজাখা হাস্তে বিজেপিनि মিডিয়া ইনচার্জ সুনীত সরকার আকসং রাজখর আগলেनि সিমে প্রবীরনি ককথম চিনি খরাং।